নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আজকের পর্বে দেখাবো শাহি মশলা। এই মশলা মাংসের যে কোনো প্রিপারেশনে দিলে পরে মাংসের স্বাদ কিন্তু হবে অনবদ্য। এই মশলা একটু বেশি পরিমাণে তৈরি করে যদি এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে আর রান্নায় ব্যবহারও করতে পারবেন। খেয়াল রাখবেন যদি কাঁচি শিশি হয় তাহলে পরে খুব ভালো হয়, আর তাই নয়তো প্লাস্টিকে একদম এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন ব্যবহার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আমি এখনও গ্যাস অন করিনি। এবার আমি এতে প্রথমে এক এক করে গোটা মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে 1.5 টেবিল চামচের মতো, দিচ্ছি সাদা গোটা জিরে 1.5 টেবিল চামচ, এবার দিচ্ছি গোটা মৌরি 1.5 টেবিল চামচ, এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতন গোটা লবঙ্গ, দিচ্ছি ছোট এলাচ 15টা, এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতন গোটা গোলমরিচ, এবার দিচ্ছি জয়িত্রী 1 টেবিল চামচের মতন, এখানে 6-7 পিস নিয়েছি, নিচ্ছি 4টে বড় সাইজে দারচিনি, নিয়েছি 5টা গোটা তেজপাতা, তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এখানে গোটা জায়ফল নিয়েছি 2টো। গ্যাস অন করে নিয়েছি। এবার এই সবগুলো গোটা মশলাকে রোস্ট করতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। একসঙ্গে অনেকটা মশলা গুঁড়ো করে আপনারা রেখে দেবেন এয়ারটাইট কন্টেনারে, অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। আর এই মশলা যে কোনো মাংস রান্নায়, চিকেন হোক বা মাটন হোক, রান্নার পরে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চিকেন কোরমা বা মাটন কোরমা যেটাই বানাবেন, এটা কিন্তু এই মশলাটা কিন্তু অবশ্যই দিয়ে নিলে পরে দেখবেন মাংসের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তেজপাতাগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে ভাজতে সুবিধে হবে। 2 টুকরো করে ভেঙে দিচ্ছি। আমরা বাজার থেকে যে মাংস বানানোর জন্য অনেক সময় শাহি মশলা কিনে আনি, এটা কিন্তু সেই মশলারই কাজ করবে। বাড়িতে এই মশলা তৈরি করলে কিন্তু দোকানে যে কিনে আনি তার থেকে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম করে ভাজবেন, তা না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু সেই গন্ধটা, সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না। আর সমানে নাড়তে হবে, হাত বন্ধ করলে চলবে না, সমানে হাত নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলার রোস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন এরকম একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। রোস্ট করে রাখা জায়ফলটাকে মিক্সিতে দেওয়ার আগে আমি একটু গ্রেটারে গ্রেট করে নেব, তাহলে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে। এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে দেব। এখানে আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। যে মশলাগুলোকে আমি রোস্ট করেছিলাম বা ভেজেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এতে এক এক করে সবগুলো দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা আমি দিইনি, যদি আপনারা কেউ ঝাল পছন্দ করেন তাহলে পরে লাল গোটা শুকনো লঙ্কা 2-3টে দিয়ে নিতে পারেন। এবার এতে রোস্ট করা জায়ফল যেটা গ্রেট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। সবগুলো এবার একসঙ্গে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব।
মাংসে দেবার জন্য শাহি মশলা আমার তৈরি হয়ে গেছে। এই মশলা মাংসে দেওয়ার নিয়ম হচ্ছে যখন মাংস ফুটতে শুরু করবে সেই সময় 1 টেবিল চামচ দিয়ে দিলে পরে মাংসের স্বাদ এবং গন্ধ কিন্তু অসাধারণ হবে। এটা চিকেন বা মাটন যে কোনো মাংসতে কিন্তু দিতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.